আসসালামু আলাইকুম। প্রিয় আইটিপি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, যারা এবছর আইটিপি পরীক্ষা দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, তাদের জন্য কিছু কথা। দেখুন, এই পরীক্ষাটি কয়েক বছর পর পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ 2017 সালে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। দেখুন, সেই পরীক্ষার সাথে এবারের পরীক্ষার কিছু মৌলিক পার্থক্য আছে এবং আমার কাছে মনে হচ্ছে এবারের পরীক্ষাটি একটু কঠিন হবে এবং সেই কঠিন পরীক্ষাটাকে আমরা যদি সহজ করতে চাই, আমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। 2017 সালের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে 100 নম্বরের যে লিখিত পরীক্ষা হয়েছিল সেখানে 5 নম্বর ছিল 40 এবং মৌখিক পরীক্ষায় 50-এর মধ্যে 5 নম্বর ছিল 20। কিন্তু এবছর সেটাকে পরিবর্তন করা হয়েছে। লিখিত পরীক্ষার জন্য 5 নম্বর ধরা হয়েছে 50 এবং মৌখিক পরীক্ষায় 5 নম্বর ধরা হয়েছে 25। এতে থেকে বোঝা যাচ্ছে যে এবার পরীক্ষাটা একটু কঠিন হবে এবং সেই প্রস্তুতিটা আমাদেরকে একটু ভালোভাবে নিতে হবে। এবং সেই পরীক্ষার জন্য যে কয়েকটা বিষয় যেখানে উল্লেখযোগ্য, এবার সিলেবাসেও কিছু পরিবর্তন এসেছে। তো সিলেবাসে যে পরিবর্তনগুলো এসেছে তার মধ্যে দেখুন যে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় এখানে আছে। যে অর্থায়ন 2024টা আমাদের পড়তে হবে, এডিআর বিধিমালা 2024টা পড়তে হবে, আয়কর বিধিমালা এটা তো আগেই ছিল, এটা পড়েছে, আদান কর আইন এগুলো লাগবে, বাংলা ইংরেজি থাকবে, সাথে হচ্ছে কি আমাদের হিসাব বিজ্ঞানটা পড়তে হবে। দেখুন, হিসাব বিজ্ঞানে অতি অল্প সময়ের মধ্যে ভালো করাটা কিছুটা কঠিন তো বটেই, বিশেষ করে জাবেদার, রেওয়ামেল, খতিয়ান, এই অংশগুলোতে একটু যদি আমরা শ্রম আগে থেকে না দিই, নাহলে এগুলোতে পারা যাবে না, কারণ এখানে 10 থেকে 20 নাম্বার থাকে, এটাতে ভালো করতে হবে। অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো হয়তো পড়লে কিছুটা কভার দেওয়া যাবে, কিন্তু কিছু অংশ আছে যেগুলো এখন থেকেই পড়া শুরু করে দিতে হবে এবং একটু কঠোর পরিশ্রম করতে হবে, না হলে পাশ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তো আমরা চিন্তা করেছি আমাদের এই গ্রুপ থেকে, আমার এই পেজ থেকে আমরা একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করব খুবই নামমাত্র মূল্যে। আপনারা যারা অংশগ্রহণ করতে চান বা অংশগ্রহণ করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, আপনারা নামগুলো ইনবক্সে দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করব খুব শীঘ্রই আমাদের ক্লাসগুলো শুরু করার। যারা ক্লাস নেবে তারা আমরা অভিজ্ঞ শিক্ষকদের দিয়েই ক্লাসগুলো পরিচালনা করাবো। যারা অতীতে এই বিভিন্ন পরীক্ষা দিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদেরকেই নিয়ে আসব। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা দিতে পারেন। আমরা চাচ্ছিলাম যাতে এই বছর আমাদের একটা বিশাল সংখ্যক আয়কর আইনজীবী যেন বেরিয়ে আসেন, যেহেতু পরীক্ষাটা 7 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। সবার জন্য শুভকামনা থাকবে এবং আমরা চাই যেন সবাই পাশ করি। এখানে তো কারোর সাথে কারো কম্পিটিশন নেই, আমরা সবাই পাশ করতে চাই। আমরা একজন আয়কর আইনজীবী যদি হই তাহলে আমরা প্রত্যেকে নিজেদেরকে যেভাবে সাহায্য করতে পারবো, আশপাশের আমাদের অন্যান্য সহকর্মী সহযোগী যারা আছেন, আমাদের প্রতিবেশীদেরকেও আমরা সাহায্য করতে পারবো বিভিন্ন কাজে। তো শুধুমাত্র এটা যে আমার কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগবে তা কিন্তু না, এটা আমাদের অন্যান্য কাজেও লাগবে। তাই আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা একটু সিরিয়াসলি পড়াশোনা করেন যাতে আমরা পাশ করতে পারি এবং ভালো রেজাল্ট করে যে মার্কিং ক্রাইটেরিয়া আছে 50 মার্কস, সেটা যেন ল্যান্ডমার্ক পৌঁছতে পারি এবং আল্লাহর অশেষ রহমতে আমরা যেন সবাই ইনকাম ট্যাক্সের আইনজীবী হয়ে নিজেদের নামের সেই সুনামটা যেন ধরে রাখতে পারি। ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন।